সিরিয়া, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, ইরাক, ইরান, পৃথিবীর এই দেশগুলিতে চলে যান, কোনো মাহফিল নেই। মুসলিম কান্ট্রি, আফ্রিকায় থোড়া থোড়া কিছু কিছু কম বেশি আছে, অল্প আনুষঙ্গিক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্লুরাই, ফিলিপাইন্স, ওই সামথিং। তো বছরে একটা দুটা কোথাও কোথাও হলে হতে পারে, না পারে। পৃথিবীর অন্যান্য ইউরোপ টিউরোপ এগুলো তো প্রশ্নই আসে না। তো শুধু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে 3 বেল্টে মাহফিল, তাছাড়া পৃথিবীর কোথাও এই ধরনের সম্মেলন হয় না। বাংলাদেশের যত মাহফিল, সারা পৃথিবীতে এত মাহফিল নাই। আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের যত গরু চোর, সারা পৃথিবীতে এত গরু চোর নাই। এক আশ্চর্য দেশ, চিন্তা করিস, বাপরে বাপ, চোরেও বসে বসেও আসছে। আমি জানি না, আমি এক এলাকায় গেছি, আমি বললাম ভাই, হাওর এলাকা, নাম বলবো না, চিনবে। বললাম ভাই, এই হাওরের রাস্তা এত দূর, 10, 12, 15 কিলো রাস্তার দুই পাশে কোনো মানুষজন নাই, বাড়ি গাড়িও নেই। আমি বললাম এত ফাঁকা রাস্তা যদি ওরা ধরে, তো আমার তো কিছু করার নেই। বহু হুজুরা কট খাইছে, ধরছে, ডাকাতি মাকাতি করছে, তো তোমরা আমার একটু আগাই দাও। হুজুর চিন্তার কোনো কারণ নাই, যারা ডাকাতি করবে তারা আপনার ওখানে বসে বসে ওয়াজ শুনছে। হুজুর যারা ডাকাতি করবে তারা বসে ওয়াজ শুনছে, আপনার টেনশন যাবে। আমি বললাম কেমন ডাকাতে? হ্যাঁ, ওরা টাকাও দিছে মাহফিল, ওরে ডাকাইতে ডাকাইতে। কেমন ডাকাত? বসে ওয়াজও শুনছে, দোয়াও করছে, আবার টাকাও দিছে, আবার ডাকাতি করে, চুরি করে। তার মানে চুরি ডাকাতিরে পেশা বানাই ফেলছে, নেশা বানাই ফেলছে। বুঝতে পারছেন? তো কবে পরিবর্তন হবে আমরা জানি না। আল্লাহ জাতির হেদায়েত নসিব করুক, জোরে বলে না আমিন। অপার সম্ভাবনার একটা সুন্দর দেশ এটা। 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ দেশের সম্পদ। কিন্তু রাষ্ট্রের প্রধান যারা, তারা বুঝতে চেষ্টা করেন যে দেশের মানুষ সম্পদ। বিদেশে গেলে বোঝা যায়, যখন যায় দেখি আমাদের দেশের ছেলেরা কঠিন কঠিন কাজ করতেছে, তখন আফসোস করি, আরে আমার এই দেশের একটা সন্তান না, এটা স্বর্ণের টুকরা। ও প্রত্যেক মাসে মাসে হাজার হাজার টাকা রেমিটেন্স আমার দেশে পাঠাচ্ছে। যে রেমিটেন্স পাই আমাদের অর্থনীতি সমৃদ্ধ থাকে, যেই টাকা পাই আমরা সুখে থাকি, যেই টাকা পাই আমাদের রাষ্ট্রের প্রধানরা ট্যাক্স পায়, যেই টাকা থেকে আমাদের ফসল সুন্দর হয়, যেই টাকা থেকে আমাদের মসজিদ সুন্দর হয়, যেই টাকা থেকে অংশ থেকে আমাদের টিচাররা বেতন পায়, যেই টাকা থেকে আমাদের ভিক্ষুক, অভাবী, মিসকিন, দরিদ্র, বিধবাদের জন্য বরাদ্দ হয়, যেই টাকা থেকে আমার দেশের এই অর্থনৈতিক ভান্ডার সমৃদ্ধ হয়, এই ছেলেগুলি এই সৌদি আরবের প্রচন্ড রোদের ভিতরে পুরে পুরে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে কাজ করতেছে, দেখলে আপনার গা হিম হয়ে আসছে। আমার দেশের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ দেশের সম্পদ, কিন্তু রাষ্ট্র বুঝলো না। এদেশের রাষ্ট্রের যারা আসে তারা বুঝে না যে আমার দেশের প্রত্যেকটা মানুষ সম্পদ। চীন তার 150 কোটি মানুষকে সম্পদে পরিণত করেছে। চীনের 150 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ সম্পদ। তারা দেখবেন কত সুন্দর করে পৃথিবী শাসন করার চিন্তা করতেছে। তার 150 কোটি মানুষকে তারা সম্পদ বানিয়ে ফেলছে। পার্শ্ববর্তী দেশ ভারত তার প্রত্যেকটা মানুষকে সম্পদ বানিয়ে ফেলছে। অথচ আমরা অপার সম্ভাবনার 18 কোটি দেশের মানুষে প্রত্যেকটা মানুষকে আমরা সম্পদ বানাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ সম্পদ, এত বড় দামি সম্পদ। পৃথিবীর উন্নত বিশ্ব, রাশিয়াতে চলে যান, তারা তাদের সম্পদ বাড়ানোর জন্য রাত্রিবেলা বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, যাতে মানুষ সন্তান জন্ম দেয়। বুঝতে পারছেন? তাহলে তারা কত অভাব বোধ করে। জাপানে চলে যান, ওরা প্যাকেজ ঘোষণা করে, যদি সন্তান জন্ম দাও তাহলে তোমাদেরকে অর্থ দেব, টাকা দেব, পুরস্কার দেব। আর আমরা দেশের সন্তান প্যাকেজ ঘোষণা করা লাগে না, আল্লাহ এমনি প্যাকেজ দিয়ে দেয়। একসাথে কোন আল্লাহু আকবার, আর জোরে বলে যেমনি করতেছেন মানে আপনারা পোলাপান পেয়ে বেজার হয়ে গেছেন। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। এদেশের প্রত্যেকটা সন্তান সম্পদ, কিন্তু আমাদের রাষ্ট্রে যারা থাকে নিজেরাও বুঝে না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিন, দোয়া করে বলেন আমিন। প্রিয় মুসলিম হাজির, আনুষঙ্গিক
অনেক কথা আপনাদেরকে শোনাইলাম, যেগুলি কাজের কথা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন আল্লাহর দরবারে প্রকৃত বান্দা হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দিক। জোরে বলেন আমিন। কোরআন শরীফ থেকে দুইটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমার অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভাই, আমার অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তি, উনি ঢাকা জজ কোর্টের একজন অ্যাডভোকেট, জমি জমা নিয়ে কাজ করেন। তো ওনার সাথে আমার পরিচয় হলো জমি জমা নিয়ে। ঢাকায় একটা জায়গায় জমি কিনবো, তা বললাম তাহলে আমার পরিচিত লোক আছে, তো ওনার কাছে কাগজ পাঠাই দিয়ে যে খাতির শুরু হইলো। এই খাতির আমার বাড়ির মাহফিলটা করে দেন, যাক তাহলে আরো ভালো হইল, বুঝছেন। তো সেই সুবাদে ওনার সাথে মহব্বতের সম্পর্ক নিয়ে আজকের এই মাহফিলে গত 1 বছর আগে উনি দাওয়াত কমপ্লিট করে রাখছে। 1 বছর ধরে মাঝে মধ্যে খালি মোবাইলে নক দেয়, হুজুর মনে আছে নি? আগে মরে না গেলে মনে আছে, আর যদি মরে যায় তাহলে আর কিছু করার নাই। কারণ বাইসে থাকলে তো অবশ্যই অধিকার আছে, ওই টেনশনের কারণ নেই। ডায়েরিতে যদি লেখা থাকে তাহলে ফরিদি সাহেব যদি কিয়ামত না হয় আর মরে না যায়, আর অসুস্থ মেজর সমস্যা যদি না থাকে, তাহলে আমার পাবে। কারণ আমার এই ওয়াজের রেকর্ডে ধোঁকা দেওয়ার কোনো সিস্টেম আমার জীবনে নেই, মানে আমি কোনো কমিটির ধোঁকা দিই না। কারণ এই জন্য দিই না, কারণ অনেক কষ্ট করে এটা মাহফিল করে, এটা অনেক বড় ধরনের ধোঁকা। বক্তার জীবনে এই ধরনের কাজ করলে ও বক্তার জীবনের জবানের কোনো মূল্য থাকে না, এটা সমস্যা আছে। তো যাই হোক, এটা অনেক বড় একটা ধোঁকা। তা বলছি না, আমার পাবেন যদি মেজর কোনো প্রবলেম না হয়ে থাকে, শারীরিক অসুস্থতা এমন ভাবে যে আসার সুযোগ নেই, আর মরে গেলে তো সেটা আল্লাহর ইচ্ছা, বান্দার কোনো হাত নেই। তো যাই হোক, সেই সুবাদে আজকের এখানে আসা। তো উনি বললেন যে ভাইজান আমার একটু খবর হাসর নিয়ে একটু আলোচনা শোনাবেন, এই আলোচনা আপনার শুনি আমার কাছে ভালো লাগে। তো সেই সুবাদে আপনাদেরকে নিয়ে কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আমি সেদিকে আপনাদেরকে নিয়ে ফিরে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে কি গোরস্থান আছে এলাকা? কত বছর বয়স হবে? হ্যাঁ বাবুজি 35, 40, 50। পাশের গ্রাম আছে 100 বছর হবে। পাশের গ্রামে 100 বছর আছে। আচ্ছা, আমি পাশের গ্রামে একটা হিসাব করি, তাহলে পাশের গ্রামে যদি 100 বছর হয়, তাহলে 100 বছর আগে যারা এই এলাকার ছিল তারা ওইখানে কবর দিত মনে হয়, আর কি সম্ভাবনা। 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের পাশে দাঁড়ানোর আজকে কেউ আছে? 100 বছর আগে যারা কবর দিল তার কবরের পাশে দাঁড়ানোর মতো এখন কি আর তেমন কেউ আছে? কেউ দাঁড়ায় না, স্মরণে নেই। যদি নাতির ঘরের পুঁথি থাকে তো সময় পাইলে বন্ধু ভালোবাসি, সুযোগ পাইলে যায়, না পাইলে যায়, অথবা সারা বছরও মনে থাকে না। তাহলে আপনি চিন্তা করেন বাকি 100 বছর পরে আমাদের অবস্থাই তাই হবে। কবরের পাশে দাঁড়ানো কেউ নেই। তাহলে এখন কাজ কি? কাজ কি আপনাকে বুঝে যেত। এই যে মানুষ জমি নিয়ে মারামারি করে, আহা, আমি চিন্তা করি এরা কত বড় বোকা। আমি বুঝাইতেছি আপনাকে, কিয়ামতের মাঠ সম্পর্কে বুঝাই দিই কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, দুনিয়ার মাটি কাঁপতে থাকবে থরথর থরথর করে। কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হলো, 5+8 স্কেলের ভূমিকম্প যদি হয় তাহলে বাংলাদেশের 65% বিল্ডিং ভেঙে যাবে। শুধু ঢাকার রাজধানীতে 50 লক্ষ মানুষ মারা যাবে, সারা বাংলাদেশে 1 কোটি মানুষ মারা যাবে এবং 14 কোটি মানুষ ভূমিকম্পে আক্রান্ত হবে। 350 বছর আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল। আপনাদের মানিকগঞ্জের পাড় দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা। আপনি যদি জানেন তাহলে একটা নদী আছে মেঘনা। এই মেঘনা নদীর শুরুটা হলো, আপনি যদি যেতে থাকেন নরসিংদী দিয়া, ভৈরব দিয়া, কিশোরগঞ্জের পাড় দিয়ে একবার হাওড় অঞ্চল, আর হাওড়ের উৎপত্তি হলো সিলেট,
সিলেটের সুরমা নদী ভারত থেকে এসেছে মেঘালয়ে, এবং পাহাড়ি অঞ্চলের পাহাড়ি ঢলগুলি নেমে 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 এবং ঝর্ণা আর অববাহিকা দিয়ে নদীর পানিগুলি এসে বাংলাদেশের মেঘনা নদী সবসময় প্লাবিত হয়। এই মেঘনা নদী একসময় প্রবাহিত হতো কুমিল্লার লালমাই পাহাড়ের পদদেশ দিয়ে। 350 বছর আগে একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে এই মেঘনা নদীর অববাহিকা পরিবর্তন হয়ে দাউদকান্দির নিচ দিয়ে 30-40 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হলো। ভূমিকম্পে যদি 350 বছর আগে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে, তাহলে আপনি বুঝে নেন বাংলাদেশে প্রলয় করে একটা ভূমিকম্প যদি আসে, তাহলে বাংলাদেশের রাজধানী স্থায়ীভাবে বহু বছরের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। অসংখ্য মানুষ মারা যাবে, পরিত্যক্ত ঘোষণা করতে হবে, উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে, কারণ এত বিল্ডিং উদ্ধার করা সম্ভব হবে না, এত মানুষ উদ্ধার করা সম্ভব হবে না। বলে হুজুর ভূমিকম্প কি হওয়া সম্ভব? 350 বছর আগে যদি হতে পারে, তাহলে 350 বছর পরেও আসতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকা যেটা নিয়ে ষড়যন্ত্র করতেছে, ওই দ্বীপ তারা দখলে নিতে চায়, পিছনে অনেক বড় রহস্য আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই দ্বীপ 300 বছর আগে এই দ্বীপ কোন দ্বীপই ছিল না। 1757-তে প্রলয় করে একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ ছিল মাটির পানির ভিতরে। আল্লাহ এই দ্বীপটাকে পানির ভিতর থেকে 3 ফিট সাগর থেকে উপরে আল্লাহ উঠিয়ে নিয়ে চলে আসলেন। ভূমিকম্পে যদি একটা দ্বীপ পানির ভিতর থেকে উপরের দিকে চলে আসে, তাহলে উপরের দ্বীপটাকে আল্লাহ ভূমিকম্পের কারণে সাগরের অতল গহ্বরে আল্লাহ হারিয়ে নিয়ে যেতে পারেন। মানিকগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই আমার। এই ভূমিকম্পে তামাম পৃথিবী কাঁপবে। ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। মানিকগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ঢাকাবাসী, এই প্রচন্ড ভূমিকম্পে পৃথিবী প্রকম্পিত হতে থাকবে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর ভূমিকম্প কেন আসবে? আল্লাহ রাসূল বললেন 14টা অপরাধ দুনিয়ার মানুষ করলে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে। 14টা অপরাধের কারণে ভূমিকম্প আসবে, 14টা অপরাধের কারণে মহামারী আসবে, 14টা অপরাধের কারণে আপনার কি বলে দুর্ভিক্ষ আসতে পারে, 14টা অপরাধের কারণে মাটি ফেটে আগুন বের হয়ে জনপদ ধ্বংস করে দিতে পারে আল্লাহ। তার ভিতরে 1 নম্বর অপরাধ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকবে, রাষ্ট্রের অধিকারী কর্মচারী কর্মকর্তা যারা থাকবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে পিয়ন পর্যন্ত যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, রাষ্ট্রের সম্পদ যদি নিজেদের আরাম আয়েশের জন্য ভোগবিলাসের জন্য যদি চুরি সিটারি বাটপারি করে খেয়ে নিয়ে চলে যায়, গরিবের হক যদি মেরে দেয়, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, আল্লাহর জমিনে ভূমিকম্প আসতে পারে, মহামারী আসতে পারে, জনপদের পর জনপদ ধ্বংস হয়ে যেতে পারে। যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকে, রাষ্ট্রের হক যদি তারা নষ্ট করে দেয়, বলে প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের অধিকারে যারা থাকবে তারা চুরি চাপটামি করে খেলে কি আমাদের উপরে কেন ভূমিকম্প আসবে? বলে দিয়ে যায়, আপনারা শুনবেন সারা বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো পথ শিশু আছে। বিভিন্ন ট্রেন জংশনে বিভিন্ন স্থানে তারা থাকে। কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ বা জন্ম দিয়েছে পিতা জন্ম দেওয়ার কোনদিন খোঁজ নেয় নাই, কোন মা সন্তান জন্ম দেওয়ার পরে ছেড়ে দিয়েছে, মা অন্যত্র বিয়ে বসেছে, সন্তানের আর খোঁজ খবর নিতে পারে নাই। অথবা এমন বাবার সন্তান
মা মরে গেছে, ওই পুরুষটা আরেক জায়গায় বিয়ে বসেছে বা একটা নারী ঘরে এনেছে, ওই নতুন মা এই বাচ্চাটাকে ঘর থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। এইভাবে ওই বাচ্চাগুলো পথ শিশু হয়ে গেছে। রাষ্ট্রের দায়িত্ব কি? তাকে ঘর ফেরাই দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার অধিকার ফেরাই দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার চিকিৎসা দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার লেখাপড়া করানো। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘর ফিরিয়ে দেওয়া, পোশাক দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার নিরাপত্তা দেওয়া। যখন রাষ্ট্র এই বাচ্চাদের অধিকারগুলি হরণ করবে, তিলে তিলে বাচ্চারা কষ্ট করবে, আর আল্লাহর আকাশে গজবগুলি জমা হতে থাকবে। আপনি বুঝে নেন, সূক্ষ্ম দিয়ে বুঝে যান, সূক্ষ্ম দিয়ে বুঝেন। আমি সিলেট থেকে আসতেছি, বাস স্ট্যান্ডে নামছি, দুঃখিত, গাড়ি একটা হোটেলে রাত 2টার সময় দাঁড়া করেছে। তো 2-3টে ছেলে, ছোট ছোট বাচ্চা দৌড়ে এসে বলতেছে, হুজুর আমাদের হোটেলে আসে। তো ওই ব্রাহ্মণবাড়ি বিশ্ব রোডে আসার পরে 2-3টে ছেলে এসে বলতেছে, হুজুর আমাদের হোটেলে আসে। বললাম তোমরা এত রাতে? হুজুর আমরা আপনারও আসছি। ভালো, তো তোমরা এত রাতে এখানে? তো বলতেছে, হুজুর আমরা হোটেলে কাজ করি। আমি বললাম হোটেলে কাজ করো, মা নাই বাবা নাই, কাজ মা বাবা মারা গেছে। একটা ছেলে বললো, হুজুর বাবা মারা গেছে, মা পরের বাড়ি কাজ করে, তা আমি কাজ করতে আসছি। তাই বললাম তুমি সারা রাত্র কাজ করো? বলে হুজুর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হোটেলে কাজ করি। কত টাকা মাইনে পাও? হুজুর 150 টাকা দেয়। কেউ আপনি বলেন রব এখনো পাথর নিক্ষেপ করেন, এটা তো আমাদের কপাল। কি কথা ঠিক আছে? আল্লাহর আকাশ থেকে পাথর আসে না, এটা তো আমাদের 14 পুরুষের ভাগ্য। পাথর আসে না। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড়াইতে বললেন যে তোমরা দাঁড়ায় তোমরা কোটি কোটি মানুষের মামলা নিয়ে দাঁড়ায় সেই দিন। দুনিয়ার আদালত থেকে তো খালাস পাইলা, কিয়ামতের আদালতে দাঁড়ায়। এরকম হাজার হাজার বাচ্চারা আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বি আমার শৈশবকালটা ভিক্ষা করতে কাটিয়েছি, আল্লাহ ছাদ ছিল না, ব্রিজের রেলিং এ, ট্রেন জংশনে, বাস স্টেশনে, খোলা আকাশের নিচে ঘুমাইছি, আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, মানুষ আমাদেরকে লাথি মারত।